আন্টার্কটিকা। বরফে ঢাকা আন্টার্কটিকা আজ পৃথিবীর সবচেয়ে জনবিরল মহাদেশ। গবেষক ও অভিযাত্রী ছাড়া সেখানে মানুষের স্থায়ী বসতি নেই। তবে 1985 সালে এই বরফাচ্ছন্ন মহাদেশে পাওয়া একটি মানবখুলি ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের সামনে তুলে ধরেছিল এক বিস্ময়কর রহস্য, যার সমাধান আজও মেলেনি। সাল 1985, 1985। 1985 সালের 7 জানুয়ারি চিলি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান ও প্রাকৃতিক বিজ্ঞানের অধ্যাপক ড্যানিয়েল তোরেস নাভারো আন্টার্কটিকার ইয়ামানা সৈকতে গবেষণার সময় বালুর নিচে আংশিক চাপা পড়ে থাকা একটি মানব খুলি খুঁজে পান। খুলিটির পেছনের অংশ বাইরে থাকলেও সামনের অংশ বালুর নিচে চাপা পড়েছিল। উদ্ধার করার পর দেখা যায় ওপরের চোয়ালের কিছু অংশ ও কয়েকটি দাঁত অক্ষত রয়েছে, তবে নিচের চোয়াল ও সামনের দাঁতগুলা অনুপস্থিত। পরবর্তী পরীক্ষায় বিজ্ঞানীরা নিশ্চিত হন এটি কোনো বয়স্ক ব্যক্তির নয়, বরং একজন তরুণীর খুলি। রেডিও কার্বন ও রাসায়নিক বিশ্লেষণের ধারণা করা হয় ওই তরুণীর মৃত্যু হয়েছিল 1819 থেকে 1825 সালের মাঝামাঝি, অর্থাৎ আন্টার্কটিকা আনুষ্ঠানিকভাবে আবিষ্কারের সময়কাল বা তারও আগে। ঐতিহাসিকভাবে 1820 সালে রুশ অভিযাত্রী থাদিউস ভন বেলিংহমসকে আন্টার্কটিকা দেখার প্রথম নিশ্চিত নথিভুক্ত অভিযাত্রী হিসেবে গণ্য করা হয়। ফলে প্রশ্ন ওঠে, তরুণীটি কি তার আগেই আন্টার্কটিকায় পৌঁছেছিলেন? এই রহস্যের ব্যাখ্যায় গবেষকরা কয়েকটি তত্ত্ব সামনে তুলে ধরেছেন। একটি মতে 19 শতকের শুরুতে সিল শিকারকারীরা অভিযানের সঙ্গে কোনো তরুণী আন্টার্কটিকায় গিয়েছিল বা তার কাছাকাছি কোনো এলাকায় গিয়েছিল এবং কোনো কারণে সেখানে আটকা পড়ে মারা যান। আরও গ্রহণযোগ্য আরেকটি তত্ত্ব বলছে সমুদ্রযাত্রার সময় তরুণীর মৃত্যু ঘটে এবং সেই সময়ের প্রচলিত নিয়ম অনুযায়ী তার মরদেহ জাহাজ থেকে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়। পরে সমুদ্র স্রোত ও ঝড়ের প্রভাবে দেহটি আন্টার্কটিকার উপকূলে এসে পৌঁছায়। সেখানে মৃতদেহভোজী পাখিরা দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে এবং খুলিসহ হাড়গুলো সৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। খুলি উদ্ধারের পর একই এলাকায় একাধিকবার অনুসন্ধান চালিয়ে গবেষকরা একটি উরুর হাড়ও উদ্ধার করেন। তাদের ধারণা, দেহের অন্যান্য হাড় এখনও সৈকতের বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত সত্য আজও অজানা। তরুণীটি জীবিত অবস্থায় আন্টার্কটিকায় পা রেখেছিলেন, নাকি মৃত্যুর পর তার দেহ সাগরের স্রোতে ভেসে সেখানে পৌঁছেছিল, তার নিশ্চিত উত্তর আজও মেলেনি। তবে এখন পর্যন্ত আন্টার্কটিকায় পাওয়া সবচেয়ে প্রাচীন মানবদেহগুলোর অন্যতম হিসেবে এই আবিষ্কার ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে।